হরে কৃষ্ণ। রাধে রাধে। ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে। চলো তোমাদেরকে সেটা জানিয়ে দিই। প্রথমেই বলছি যে আমাদের ছোট্ট ছোট্ট গোপাল সোনারা যে আমরা প্রতিনিয়ত প্রায় প্রতিদিন সেবা করতে থাকি, তো আমরা বুঝবো কিভাবে যে আমাদের ছোট্ট গোপাল সোনারা আমাদের সেবায় খুশি। অনেকেই প্রায় আমাকে কমেন্ট করেছেন, অনেকেরই জিজ্ঞেস করেছেন বা অনেকে জিজ্ঞেস করেছো তোমরা যে দিদিভাই আমরা বুঝবো কিভাবে যে আমাদের গোপাল সোনারা আমাদের সেবায় খুশি। সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটা বানিয়েছি। আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, ফুল ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। আর এই ভিডিওটা কিন্তু আমি গোপাল সোনার সেবা দেখাতে দেখাতেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য দেখো কিন্তু আমি গোপাল সোনাদের স্নান করাবো বলে একটা টাবের মধ্যে ফুল, তুলসী পাতা, তারপর জল রেডি করে নিচ্ছি। তো তোমরা গোপাল সোনার স্নান সেবা, তোমরা শৃঙ্গার সেবা দর্শন করতে করতে কিন্তু আজকের গোপাল সোনার সেবায় খুশি হয় কিনা বা হন কিনা সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তো তার জন্য তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। যেমন আমাদের ছোট্ট গোপাল সোনা চন্দনের শৃঙ্গার করতে খুব ভালোবাসে। তো তোমরা একটু গোপাল সোনাকে চন্দনের শৃঙ্গার করে দিলে, চন্দন লাগিয়ে দিলে ছোট্ট 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 করে কপালে। তো সেই চন্দনের শৃঙ্গারটা কিন্তু রাত্রিবেলা বিকেলবেলা তোমরা কিন্তু উঠিয়ে নিও, কারণ ছোট্ট গোপাল সোনাকে তো ঘুমোতে হবে, তখন হয়তো চোখের নিচে আসতে পারে। সেজন্য কিন্তু তোমরা সন্ধে হওয়ার আগে চোখের ওপরে যে শৃঙ্গারটা সেটা কিন্তু উঠিয়ে নিও। আর আমাদের গোপাল সোনা কিন্তু জলে স্নান করতে, মাটিতে বসে খেলতে ভীষণই ভালোবাসে। তো তোমরা কিন্তু সেটাও করতে পারো গোপাল সোনাকে খুশি করার জন্য, তাই না? আর আমাদের গোপাল সোনা কিন্তু বাচ্চাদের, ছেলেদের মেয়েদের সাথে খেলতে খুব ভালোবাসে। সেটাও তোমরা করতে পারো। হয়তো তোমাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চার সাথে তোমরা গোপাল সোনাকে খেলতে দিতেও পারো। তারপরে কিন্তু আমি যে মূল টপিক বা মূল যে ভিডিওর যে বিষয়বস্তু সেটা নিয়ে কিন্তু পুরো ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি, প্লিজ তোমরা দেখে নিও। আর একটা ছোট্ট বলবো, হয়তো তোমরা কোথাও বাইরে যাচ্ছ, গোপাল সোনাকে সাথে করে নিয়ে যাচ্ছ, যেমন ধরো ঘুরতে। আমরা তো প্রায় এখন প্রত্যেকেই গোপাল সোনাদেরকে যদি সম্ভব হয় তো কাছে পিঠে ঘুরতে নিয়ে যাই। তো যদি তুমি ঘুরতে নিয়ে যাও, দেখো রাস্তায় গোপাল সোনার মুখটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গোপাল সোনা যেন হাসতে থাকছে, তোমার সাথে কিছু কথা বলতে থাকছে, তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের গোপাল সোনা কিন্তু খুবই তোমাদের সেবায় সন্তুষ্ট। এরপর তোমাদের আমি এরপর তোমাদের আরও কিছু সংকেত বলবো। যেমন ধরো আমরা মন্দিরে পুজো করছি, পুজো করার সময় তো আমরা আরতি করি। আরতির যে প্রদীপের যে শিখাটা হঠাৎ দেখো অনেকটা জ্বলে উঠেছে, মানে অনেকটাই বেড়ে গেছে বা অনেকটা লম্বা হয়ে গেছে। তো তখন তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমাদের ভগবান কিন্তু আমাদের পুজোতে সন্তুষ্ট। তো আমি তোমাদের আরও কিছু বলবো, ইম্পর্ট্যান্ট যে সংকেতগুলো বা ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো। যেমন ধরো তোমরা বাইরে কোথাও দাঁড়িয়ে আছো বা কোথাও ঘুরতে যাচ্ছ, সেখানে যদি দেখো অনেক অনেক পাখির রাশি বা ভগবানকে নিয়ে গেছো সাথে করে, সেখানে যদি দেখো অনেক অনেক গুচ্ছ গুচ্ছ পাখি তারা এসে গান বা কোনো কিছু দাঁড়িয়ে আছে বা বসে আছে কোনো গাছের ডালে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের গোপাল সোনারা কিন্তু সত্যিই তোমাদের সেবায় সন্তুষ্ট বা খুশি। তারপরে যেটা তোমাদের মেন সংকেত বলবো বা মেন বিষয় বলবো, যেমন ধরো তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু সংকেত, কোনো কিছু পুজোর অনুষ্ঠান হচ্ছে, সে সময় যদি বাড়িতে কোনো অতিথি আসে, যেমন যেই হোক সে অতিথি, যদি কোনো অতিথি চলে আসে বা তাকে দেখে আপনারা বা তোমরা ভীষণই খুশি হও, ভীষণই খুশি হয়ে গেছো বা দেখে আনন্দ পেয়েছো, তখনই কিন্তু তোমরা বুঝবে যে তোমাদের জন্য কোনো সংকেত ভগবান তোমাদেরকে পাঠাচ্ছে। তাহলে বুঝতে পারবে তোমরা যে তোমাদের ছোট্ট লাড্ডু গোপাল কিন্তু তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছে। এরপর শৃঙ্গার সেবা নিয়ে একটা কথা বলবো। হয়তো তোমরা শৃঙ্গার সেবা করাচ্ছ, যেমন ধরো হার পরালাম আমরা, কানের পরিয়েছি, কেশ পরিয়েছি, মুকুট পরিয়েছি, সঙ্গে সঙ্গে দেখলাম আমার ছোট্ট গোপাল সোনা হাসিতে মুখে ভরে গেছে, তখনই কিন্তু তোমরা বুঝে নিতে পারো যে তোমাদের গোপাল সোনা কিন্তু তোমাদের সেবায় খুব খুব সন্তুষ্ট। তারপর যেন আরেকটা বিষয় বলবো, যেমন ধরো
আমরা যখন ভোগ রান্না করি, তো ভোগ রান্না করার পর যখন আমরা গোপাল সোনাকে ভোগ সেবা দিই, তখন যদি দেখো গোপাল সোনার সামনে ভোগ রাখার পর তোমাদের যদি মনের মধ্যে, ভগবান তো ভাব ভক্তি প্রেম এটুকুই দেখেন, তাই না? তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমাদের গোপাল সোনা সত্যি আমার ভোগ সেবা পেয়ে সন্তুষ্ট, তো তোমাদের কিন্তু কোনো অসুবিধে নেই বোঝার যে গোপাল সোনা সত্যি তোমাদের সেবায় সন্তুষ্ট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এরকম টাইপের ভিডিও কিন্তু প্রায় প্রতিনিয়ত ননীগোপুর পরিবারে তোমাদের গোপাল সোনার চ্যানেলে আসতেই থাকে। তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করে দিও ননীগোপুর পরিবার চ্যানেলটা, অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই আমার দিক থেকে যতটা পারবো আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গোপাল সেবায় যুক্ত হও আর ভগবানকে ভালোবেসো। সবাই ভালো থেকো। রাধে রাধে। হরি হরি বল।